কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা আর কিয়ামতের মাঠে কয়টা? 5টা। কবরে 3টা তো আপনারা জানেন। মান রব্বুক, তোমার রব কে? পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তওবা না করে, মান রব্বুক প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করবে, সিরিয়াসলি গ্রহণ করবে না, সেই ব্যক্তি মা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা সুন্নাহ মেনে না চলবে, পরকালে মান নবিয়ুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই 3টা দিতে পারবে তারাই যারা শিরক করে না, তাওহীদের উপর থাকে, যারা সুন্নতের উপর থাকে এবং যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই 3টার পরেও কিয়ামতের মাঠে আরো 5টা প্রশ্ন হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? এই যে জীবন, দুনিয়ার জীবন, পূর্ণ জীবনটার হিসাব দিতে হবে। প্রতিটা দিন, প্রতিটা রাত, এমনকি প্রত্যেক লোকমা খাবারের। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, তার সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ইবনে খাত্তাব ছিলেন, ক্ষুধার্ত এবং পিপাসার্ত ছিলেন। একজন সাহাবী তাদের মেহমানদারি করলেন, ঠান্ডা পানি খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, তাজা খেজুর খাওয়ার পরে আমাদের নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আল্লাহ পাক এই খাবারের জন্যও জবাবদিহি করাবেন। আমাদের প্রত্যেকটা আচরণ আল্লাহ পাক রেকর্ড করছেন। এই আচরণগুলো পরকালে দেখানো হবে। এখনকার এই যে প্রজেক্টরের মতো করে, ভিডিওর মতো করে, ডিজিটাল যুগে বোঝা সহজ, এভাবে আল্লাহ পাক দেখাবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা এসেছে। ওই খেজুর, ওই পানির পর্যন্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রথম প্রশ্ন হবে, তোমার পুরো জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা একটু সামনে যেতে পারবে না, পিছাতেও পারবে না। ওঠার পরে দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়াবে কি অবস্থায়? খালি পায়ে, নগ্ন অবস্থায়। পৃথিবীতে আপনার আমার অবস্থান যেমনই হোক না কেন, পরকালে এই পরিণতি অপেক্ষা করছে। এরপরে 2 নম্বর প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকালটা স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবনকালটা স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? মানে জীবনের হিসাব দেওয়ার পর আলাদা করে যৌবনের হিসাব দিতে হবে। কারণ যৌবন বয়সটা স্লিপারি বয়স। এই বয়সে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। ভালো পথে চললে ভালো করতে পারে, খারাপ পথে চললে খারাপের অতল তলে যেতে পারে, পারে না? এই সময় শরীরে শক্তি থাকে, দেহে বল থাকে, রক্ত গরম থাকে, এই সময় এনার্জি থাকে, সুস্থ থাকে। এই সময় মানুষ চাইলে ভালো পথেও যেতে পারে, নিজের জীবনটাকে ভালোভাবে গড়তে পারে। মানুষ চাইলে খারাপ পথেও যেতে পারে, যার পরিণতি ভালো হয় না। তো যৌবনের প্রশ্ন স্পেশাল। তারপরে প্রশ্ন করা হবে, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন হবে, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা? এই 5টা হচ্ছে পরকালে কিয়ামতের মাঠে ওঠার পরের প্রশ্ন। কবরে 3টা তো দিয়ে যেতে হবে।